এতটুকুই যেন আমি প্রেজেন্টেবল থাকি ক্যামেরার সামনে, তোমরা কিছু মনে করো না। কয়েকজনের প্রশ্নের উত্তর দেব। প্রশ্ন করেছিলেন আপনারা কোথা থেকে অরিজিনেট করেন, লাইফস্টাইল, কালচার, পড়াশুনো, সুযোগ সুবিধে। কি খবর সবার, কেমন আছো বলো? সপ্তাহ সপ্তাহ করতে করতে সপ্তাহ প্রায় শেষের দিকে। আর এখন একটুখানি সময় পেয়েছি। খুব ঠান্ডা পড়েছে জানো তো, তার মধ্যে আজকে একটুখানি কম ঠান্ডা, মানে বলা যেতে পারে এখন 5 ডিগ্রি 6 ডিগ্রি চলছে। যদিও রাত্রেবেলার দিকে কিন্তু ভালো কনকনে ঠান্ডা, -7 -8 থাকে বা -5, কিন্তু এখন বহুদিন পর দুপুরবেলাটা আমাদের একটুখানি কম ঠান্ডা। কেন কম ঠান্ডা বলছি, কারণ 5 5 ডিগ্রি সেলসিয়াসের থেকে একটু বেশি। আজকে বোধহয় এখন 7 বা 8 চলছে। আজকে আমি হিটার বন্ধ করেছি বহুদিন পরে, কারণ সারা বাড়ি হিটার চালিয়ে রাখলে যা বিল আসে সেটা আর কল্পনা করা যায় না। ডিসেম্বর মাসে শুরু হতে না হতেই প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। আমরা প্রায় প্রতিদিনই হিটার চালাচ্ছিলাম, কারণ -11 -12তে থাকা সম্ভব নয়। কিন্তু এখন চেষ্টা করছি একটুখানি, যেহেতু টেম্পারেচারটা বেড়েছে, একটু কম কম করে হিটার চালাতে। হিটার বন্ধ, তাই গরম খাবার খেতে হবে। চা নিয়ে বসলাম আর ভাবলাম আজকের ভিডিওটা ডেলি ব্লগ না করে কয়েকজনের প্রশ্নের উত্তর দেব। কিছু কিছু ভিডিওতে আমার অনেক কোয়েশ্চেন করে অনেকে, যারা নতুন দেখো ভিডিও, তার মধ্যে দু একটা কোয়েশ্চেন আমি ভাবছি আজকে উত্তর দিই। একজন প্রশ্ন করেছিলেন আপনারা কোথা থেকে অরিজিনেট করেন, প্রবাবলি রৌনক সেন বলে কেউ, আমি আইডিটা ঠিক মনে নেই, আমি এইখানের স্ক্রিনশট দিয়ে দেবো কোয়েশ্চেনের। তো তার কোয়েশ্চেনের উত্তর হচ্ছে, আমরা আমাদের বাড়ি, দুজনেরই বাড়ি হচ্ছে বাঁকুড়া, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়াতে। আর বাঁকুড়াতে আমার শ্বশুর বাড়িও, আমার বাবার বাড়িও। আর আমার জন্ম বাঁকুড়াতে হয়েছে। আর আমার দাদু কাজ করতেন ধানবাদের কাছাকাছি এক জায়গায়, তো সেখানে আমরা কোয়ার্টারে থাকতাম। তো আমি ছোটোবেলায় প্রায় ক্লাস 2 পর্যন্ত ওখানে ব্রট আপ। আর তারপর আমরা আবার চলে আসি বাঁকুড়াতে। বাঁকুড়াতে ফাইনালি আমরা থাকি আর কি। এবারে যদি বলা হয় আমরা অরিজিনালি কোথার, আমরা অ্যাকচুয়ালি পশ্চিম মেদিনীপুরের। আমার দাদুর ভিটে বাড়ি যেটাকে বলে বা দেশের বাড়ি যেটাকে বলে, সেটা হচ্ছে গড়বেতার কাছাকাছি, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতেই আমাদের থাকার পরিকল্পনা ছিল, সেই জন্য দাদু ওখানেই বাড়ি বানিয়েছিল। আমরা সবসময় জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম। আমার বাবারা 3 ভাই, তো আমরা সবসময় জয়েন্ট ফ্যামিলিতেই থাকতাম। কিন্তু ওখানের স্কুল খুব একটা ভালো ছিল না, কাছাকাছি খুব একটা কাছাকাছি তখন, মানে আমি প্রায় বছর 15-20 আগের কথা বলছি, স্কুল অতটা ভালো ছিল না। তো সেই জন্য আমরা এইখানে বাঁকুড়াতে ফাইনালি সেটেল করি সবাই। আর আমরা বাঁকুড়াতেই থাকতে শুরু করি। বাঁকুড়াতেই মোটামুটি আমার ক্লাস 12 পর্যন্ত পড়াশুনো। তারপরে ক্লাস 12-এর পরে আমি বেরিয়ে যাই বাঁকুড়া থেকে অন্যান্য জায়গায় হায়ার স্টাডিজ করার জন্য। আর এখনও সবাই বাঁকুড়াতেই আছে। তো বলতে পারো অরিজিনালি পশ্চিম মেদিনীপুরে, সেটেল আপ করি বাঁকুড়ায়। আর কিছুটা সময় কাটিয়েছি দাদুর কাজের সূত্রে, চাকরির সূত্রে ধানবাদের কাছাকাছি। তো তুমি তোমার উত্তর পেয়ে গেছো। আমি জানি না তুমি হয়তো আমার থেকে বয়সে বড় না ছোট, আইডি দেখে তো বোঝা যায় না। তো সেই তুমি দিয়েই বললাম। তো তুমি নিশ্চয়ই আমার উত্তর পেয়েছো। আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানিও। আরেকজন আরেকটা প্রশ্ন করেছে জব রিলেটেড, তার কমেন্ট আমি খুঁজে পাচ্ছি না সামহাউ। তিনি লিখেছিলেন যে প্রিয়া ম্যাম, যদি একটুখানি নিউ ইয়র্কে জবের কোনো সন্ধান পাওয়া যায়। আমি অনেক খুঁজলাম, ভাবলাম যে যদি খুঁজে পাই এক্স্যাক্টলি কমেন্টটা, তাহলে আমি এখানে পোস্ট করে দেবো, কিন্তু আমি কমেন্টটা খুঁজে পেলাম না। তো যাই হোক, আমি উত্তরটা দিই। এইভাবে জব অপরচুনিটি ওয়াইজ তো খোঁজা যায়, মানে আমি বলতে চাইছি যে তুমি কী রকম অপরচুনিটি খুঁজছো কাজের ক্ষেত্রে, বা তুমি কি নিয়ে পড়াশুনো করছো, বা যদি পড়াশুনো হয়ে গেছে তোমার পড়াশুনো কি নিয়ে, কি সম্বন্ধে তোমার এক্সপিরিয়েন্স আছে, সেই সব যদি তুমি আমাকে জানাও, তাহলে এইখানে কীরকম কাজের সুবিধে থাকে, বা ধরো তোমার কীরকম অপরচুনিটিস পাওয়া যায় সেই ফিল্ডে,
সেগুলো আমি হয়তো খুঁজে তোমাদের জানাতে পারি। কিন্তু এইভাবে একটা জেনেরিক কোয়েশ্চেন যে কোনো কাজের সন্ধান পাওয়া যাবে কি না, অবশ্যই পাওয়া যাবে। খুঁজলে তো সমস্ত রকম কাজেই সব জায়গাতেই পাওয়া যায়, শুধু নিউ ইয়র্ক কেন। কিন্তু তুমি কীরকম কাজ খুঁজছো বা কী নিয়ে পড়াশুনো করেছো, সেই সংক্রান্ত কীরকম অপরচুনিটিস থাকে এইসব জায়গায়, সেগুলো আমি জানাতে পারি। তো তুমি যে কমেন্টটি করেছো, আমি তার কমেন্টটা খুঁজে পাচ্ছি না, তাই আইডিটাও খুঁজে পাচ্ছি না। যদি আমার এই ভিডিওটা তুমি দেখো বা দেখছো, তাহলে প্লিজ অবশ্যই একটু জানিও, একটু ডিটেলসে জানিও তুমি কী নিয়ে পড়াশুনো করছো বা করেছো, তাহলে আমি আরেকটু ভালোভাবে উত্তরটা দিতে পারবো। আর অনেকগুলি কোয়েশ্চেনের মধ্যে এই দুটো কোয়েশ্চেন আমি বাছলাম আজকের জন্য, তোমাদের উত্তর দিলাম। আর তোমাদের যদি আর কোনো রকম আমাকে নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, বা আমি যেখানে থাকি সেখানকার লাইফস্টাইল, কালচার, পড়াশুনো, সুযোগ সুবিধে, সেসব সমস্ত জিনিস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি নেক্সট ভিডিওতে তোমাদের জানাবো অবশ্যই। আজকে ভাবলাম যে সব দিন তো আমি দেখাই আমি কি করছি, সারাদিন কি রান্না করছি, অফিসের কত চাপ, বাচ্চা নিয়ে কিভাবে সামলাচ্ছি, কোথায় দৌড়াচ্ছি, সবই দেখাই। তোমরা মোটামুটি আমার রুটিন, আমার লাইফস্টাইল মোটামুটি জেনে গেছো। আর আমি খুব একটা বিশাল হাইফাই লাইফস্টাইল লিড করতে পছন্দ করি না। বাড়িতে একদম সেই কি বলবো, যতটা মানে নিজের একদম যেভাবে থাকি আমি সেইভাবে তোমাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করি, যে খুব মেকআপ টেকআপ করে প্রেজেন্ট হই ওরকম কিন্তু না। আমার যখন মুখে কোনো পিম্পলস বেরোয় বা একনি বেরোয়, সেটাও তোমরা কিন্তু দেখতে পাও। আমি একদম মুখ চুপ মানে মুখ টুক ঢেকে মেকআপ করে কিন্তু আমি ক্যামেরার সামনে আসতে খুব একটা পছন্দ করি না। এই কথাটা এই কারণে বললাম, একজন লিখেছেন, আমি তার স্ক্রিনশটটা দিয়ে দেবো, সেটা আমি খুঁজে বের করেছি, যে একজন একটা কমেন্ট করেছেন মেকআপ সংক্রান্ত। তো সেই জন্য আমি ভাবলাম যে এটা সবার কাছে একটু তুলে ধরি। আমি সেই সব ব্লগারদের মধ্যে একজন, যদি আমাকে ব্লগারদের মধ্যে ধরা হয়, ভিডিও ক্যাপচার করতে ভালোবাসি, তো ভিডিও লগ করতে ভালোবাসি, তাহলে ব্লগারই বলা যায়। সেই সব ব্লগারদের মধ্যে আমি পড়তে চাই যারা একদম রিয়েল জিনিসটা মানে তুলে ধরে আর কি। মেকআপ করে, তারপরে ধরো একটু চুল সেট করে, একটুখানি ঘর গুছিয়ে, তারপরে অবশ্যই আসতে ভালো তো সবারই লাগে বলো, যারা করে তারা অবশ্যই, তাদেরকে আমি হ্যাটস অফ, তারা যে এতটা সময় দেয়, এতটা করে। কিন্তু বিশ্বাস করো, আমারও খুব ভালো লাগতো যদি আমি করতে পারতাম সেই জিনিসটা, কিন্তু আমি সময় পাই না। মানে আমি ভিডিও করে এডিট করে দিই, এটাতে আমার এতটা সময় চলে যায়, বিশ্বাস করো। মানে আমি আর প্রপারলি রেডি হয়ে ক্যামেরার সামনে আসবো, তা করতে করতেই না মিডনাইট হয়ে যাবে, বিশ্বাস করো। তাহলে আমার ভিডিও লগ করা হবে না সারাদিনে। তো যাই হোক, আমি এই ভিডিওটা সিম্পল রাখলাম, ছোট রাখলাম, আর এই ভিডিওটা রাখলাম 3টে কমেন্টস, 1-2 কোয়েশ্চেন, আর একটা জাস্ট আমাকে একজন সাজেশন দিয়েছিল। অবশ্যই চেষ্টা করব, বিশ্বাস করো, একটু বেশি মেকআপ করে আসতে। কিন্তু আমি রিয়েল লাইফটা যতটা ধরে তুলি ততটাই চেষ্টা করি, মানে রিয়েল লাইফে যেরকম থাকি ততটুকুই চেষ্টা করি, অতটুকুই যেন আমি প্রেজেন্টেবল থাকি ক্যামেরার সামনে। তোমরা কিছু মনে করো না। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের আর কিছু প্রশ্ন থাকলে, আর কিছু আমাকে নিয়ে সাজেশনস থাকলে, প্লিজ প্লিজ আমাকে জানিও। আর আমি প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন চেষ্টা করব এরকম ছোটো 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 ভিডিও দিয়ে সেটাকে অ্যান্সার করে দেওয়ার। হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আর ভালো লাগলে কি করতে হবে জানো সবাই, আবার নিশ্চয়ই বলতে হবে না। আর যারা না সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখো, তারা প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা। আর কে কে আছো যারা বাঁকুড়া থেকে দেখছো আমার ভিডিও, কে কে আছো যারা পশ্চিম মেদিনীপুরের, খুব ভালো লাগবে তাদের সাথে কানেক্ট করতে। প্লিজ প্লিজ আমাকে জানিও। দেখা হচ্ছে আবার। টাটা।